প্রকৃতিং পরমাম স্বামী অব্জজানন্দ। দক্ষিণেশ্বরে বালক ভক্ত রাক্তুরাম, তাঁর ধ্যান জ্ঞান জীবন সাধন সীতারাম। মনুয়ারে সীতারাম ভজন কর রিজিয়ে। দক্ষিণেশ্বরে এক নির্জন দুপুর, গঙ্গার কলধ্বনির সঙ্গে সুর মিলিয়ে একটি দেহাতি বালক বড় মিঠা গলায় আপন প্রাণের আবেগে তন্ময় হয়ে ওই গানের কলিতে সুরারোগের চেষ্টা করে চলেছে। শৈশবে মায়ের মুখে শোনা ওই ভজন গীতের কথাগুলি বালককে আজও উন্মনা করে তোলে। অনুয়ারে সীতারাও ভজন কর লিজিয়ে। নাম তার রাক্তুরাম, বাড়ি বিহারের ছাপড়া জেলায়। দরিদ্র এক মেষ পালকের ঘরে জন্ম। খুব শিশু অবস্থায় একবার জীবন সংশয় পীড়া হয়েছিল, কিন্তু ভগবত কৃপায় জীবন রক্ষা পায়। ভক্তিমতী গর্ভধারিণীর দৃঢ় বিশ্বাস ছিল সে রামজি তাঁর শিশু সন্তানকে রক্ষা করেছেন, তাই ছেলের নাম রাখা হয় রাক্তুরাম। রাক্তুরাম রাম রক্ষিতে বটে। 5 বছরে পা দিতে না দিতে রাক্তুরাম বাবা মা দুজনকে হারায়। পিতৃব্যের স্নেহে পালিত পিতা মাতৃহীন রাক্তুরাম যথার্থ অর্থে রামরক্ষিত। কেননা পিতৃব্যের হৃদয়ে অগাধ স্নেহ বাৎসল্যরূপ ঐশ্বর্য থাকলেও পার্থিব কোনো সম্পদই ছিল না। অন্ন অর্থ আবাস পরিচ্ছদ যা দিয়ে তিনি বাম্মাহারা ওই ছেলেকে রক্ষা করতে পারবেন এমন কোনো সম্বলই তাঁর ছিল না। প্রকৃতই নিঃস্ব কাঙাল ছিলেন রাক্তুরামের পিতৃপ্রতিম ওই পিতৃব্য। অতএব সে রামই যে একমাত্র রক্ষক রাক্তুরামের, তাতে আর সংশয়ের কোনো অবকাশই ছিল না। সাধারণ লৌকিক দৃষ্টিতেও ওই অসহায় বালক রামরক্ষিত রাক্তুরাম। বালকের শৈশব গাথা মাত্র এইটুকুই আমাদের জানা আছে। তার বাড়ি ঘর, জন্ম তারিখ, জন্মস্থান, পিতা মাতা পিতৃব্য সবই অজ্ঞাত। রাক্তুরামের জীবনে সত্য এক, পরিচয় নিত্য এক। সে সত্য ও নিত্য শ্রীরাম, বাকি সবই ঝুট অনিত্য। তাই সবই থেকে গিয়েছে অজানা অগোচর অবিদিত। বালক নিজেও তাই জানত, এক রাম সত্য, রাম সীতারাম। বালক রামের ধ্যান জ্ঞান জীবন সাধন তখন সীতারাম। রাক্তুরামকে নিয়ে নিঃসম্বল পিতৃব্য কলকাতায় চলে আসতে বাধ্য হয়েছিলেন পেটের দায়ে। উদ্দেশ্য নকরি। রাক্তুরামের জীবন দেবতার অমোঘ ইচ্ছায় এই নকরি প্রসঙ্গেই তাকে উপনীত হতে হয়েছিল দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পদপ্রান্তে। সে কাহিনী এক দিব্য জীবন গাথা, অদ্ভুত আনন্দ ইতিকথা। অদ্ভুত আনন্দেই সেই কাহিনীর ইতি হয়। রাক্তুরামও পরিণতি লাভ করে স্বামী অদ্ভুতানন্দে। বালক রাক্তুরামই শ্রী রামকৃষ্ণের বড় আদরের লাটু। লাটু পরম উদাসী, দিবা নিশি রাম চিন্তায়, রাম দর্শন লালসায় ব্যাকুল। কাহা রাম কাহা সীতা মায়, কাহা মায়। অহর্নিশ এই এক অনুরণ লাটুর বক্ষস্পন্দনে যেন অজপা সাধন। একদিন ভরদুপুরে একাকী গঙ্গার ধারে বসে নিমগ্ন চিত্তে সেই লাটু যখন গাইছিল, অনুয়ারে সীতারাম ভজন কর লিজিয়ে, অদূরেই তখন মৌন স্তব্ধ এক দিব্য আগন্তুক দণ্ডায়মান, করুণাঘন শ্রী রামকৃষ্ণ। সস্নেহে লাটুকে সেদিন তিনি বলেছিলেন, ওরে তোর এতেই হবে। ভক্তের জীবন সঙ্গীত ভক্তাধীন ভগবানকে করুণায় দ্রব করেছিল। ভক্ত রাক্তুরাম আজ সত্য সত্যই শ্রীরাম দর্শন ধন্য লাটু।
অভীষ্ট সীতাপতি রামচন্দ্রই বালকের সরল ভক্তির টানে একেবারে সম্মুখে হাজির সশরীরে শ্রীরামকৃষ্ণ মূর্তিতে। অদ্ভুত আনন্দ রাক্তুরাম বা লাটুর সংক্ষিপ্ত কিন্তু সঠিক পরিচিতি। তিনি প্রভু ভক্ত চূড়ামণি, দাস্যভাবে হনু যথা রাম অবতারে। শ্রীল অক্ষয় সেন তার পুঁথিতে সে পরিচিতি লিখেছেন। প্রভু ভক্ত চূড়ামণি হিন্দুস্থানে যেতে, প্রবল অটল দাস্য ভক্তি ভাব চিতে। চিরভক্ত শ্রীপ্রভুর অনাসক্ত জনা, দুঃখিত ও অবিদ্যায় অতিশয় ঘৃণা। খর্বাকৃতি পুষ্টকায় বীর বলবান, সবল সকল শিরা লাটু তাঁর নাম। শ্রী প্রভুর দাস সেবা ভকতি অন্তরে, দাস্যভাবে হনু যথা রাম অবতারে। রামময় প্রাণ অদ্ভুতানন্দ যেমন শ্রী রামকৃষ্ণ কৃপাপুষ্ট, তেমনি শ্রীরাম হৃদয়া সীতাদেবীরও চরণাশ্রয়ী বীর সন্তান শৈশব। উল্লেখ্য, জননী সীতার প্রতি এতই হৃদয়ের টান এই মহাযোগীর মধ্যে চাপা ছিল যে অনেক সময় তা সাধারণ দৃষ্টিতে নিতান্তই যুক্তিহীন ভাবাবেগ বলেই ভ্রম হতো। যেমন উত্তরকালে একবার প্রিয় সেবককে বলেছিলেন, সীতাহরণ হয়েছিল বলে আমি আর দক্ষিণ তীর্থে গেলাম না। অর্থাৎ যেখানে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল সেখানে গেলে মাতৃ অবমাননার বেদনা তাঁর পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। তাই আর দক্ষিণাঞ্চলের তীর্থাদি দর্শনের জন্য কখনো উদ্যোগী হতে পারেননি। অনুক্ষণের সহচর সেবক সিদ্ধানন্দের শিক্ষাচারণা থেকে জানা যায় শ্রী রামচন্দ্র ও সীতাদেবীর প্রতি লাটু মহারাজের একনিষ্ঠ ভক্তি মহাবীরের মতো ছিল। আবাল্য রামজির একনিষ্ঠ সেবক লাটু এখন রামকৃষ্ণ রূপধারী রামজির সেবারত। বালক লাটু তার ইষ্ট ধনুর্ধারী নব দুর্বাদল কান্তি রামচন্দ্রকে সর্বভাব বিবর্জিত নষ্ট সর্বোপরি সেই মায়ার মনুষ্য রামকৃষ্ণের বাস্তবিকই দেখতে পেতেন কিনা, তা কত স্পষ্ট দেখতেন তার সাক্ষ্য কোথায় পাওয়া যাবে? আমরাও সেই চেষ্টায় বিরত থাকব। তবে পরপর সংঘটিত অন্তত দুটি ঘটনার অনুসরণ এখানে আমাদের করতেই হবে। লাটুকে তাঁর আরাধ্য রামজি কি অপূর্ব কৌশলে সোপানের পর সোপান পার করিয়ে ক্রমে ইষ্ট সন্নিধানে নিয়ে গিয়েছেন এবং তাকে দুরারোহ সেই স্তরেও উপনীত করিয়ে দিয়েছেন যেখানে তাঁর নিত্য অনুধ্যানীয় সীতামাই সদা বিরাজমান ক্রমশ।